আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ যেটি কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের হোয়াটসঅ্যাপের একটি অ্যামেজিং এবং ইন্টারেস্টিং সেটিংস বা ট্রিক্স দেখাতে যাচ্ছি, যেটি কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং এটি কিন্তু একটি সমস্যার সমাধানও বলতে পারেন, যেটি কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আজকের এই ছোট্ট ভিডিওটি দেখে নিন এবং হোয়াটসঅ্যাপের এই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং সেটিংসটি শিখে নিন। আশা করছি আপনার কোনো না কোনো সময় কাজে লাগতে পারে, এজন্য অবশ্যই সেটিংসটি শিখে রাখুন। তোর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন bd9 ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। আর এমনই ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমরা প্রথমে চলে যাব হোয়াটসঅ্যাপের ভিতরে। তো আসুন এবারে প্রথমে শুনি আসলে সেটিংসটার কাজটা কী। তো বন্ধুরা, আগে আমি আপনাদের একটি সমস্যার কথা বলি, সেটি হলো হোয়াটসঅ্যাপে অনেকে আপনাকে SMS করে, মেসেজ করে। তো হোয়াটসঅ্যাপের মেসেজটি হয়তো আপনি সিন করেন, কিন্তু সিন করে আপনি হয়তো প্রয়োজন মনে করেন না যে এখন রিপ্লাই দেওয়ার, মনে করেন যে এখন রিপ্লাই দিতে গেলে অনেক প্রবলেম হবে, আমি SMS এর রিপ্লাইটি পরে দিব। কিন্তু আপনি যে SMSটি সিন করেছেন, সেটি কিন্তু আপনাকে যে SMS সেন্ড করেছে সে কিন্তু বুঝতে পারছে। এটি কিন্তু আপনারাও জানেন যে SMS সিন করলে বোঝা যায় যে আসলে সিন করেছে কিনা। এখন আপনি যদি SMS সিন করে তাকে রিপ্লাই না দেন, সে কিন্তু অবশ্যই হয়তো বেশিরভাগ মানুষই অখুশি হবে এবং আপনার প্রতি হয়তো তার একটু ভুল ধারণা হবে যে SMS সিন করার পরেও কেন রিপ্লাই দিল না। তো এই সমস্যা থেকে কিন্তু বাঁচতে আজকের এই সেটিংসটি বা ট্রিক্সটি আপনাদের অনেক কাজে লাগবে। তো আসলে এবারে চলুন আমরা সেটিংসটার ভিতরে চলে যাই, আসলে কীভাবে এবং সেটিংসটা কী সেটি আমরা দেখে নিই। তো বন্ধুরা, এই সমস্যা থেকে মুক্তি পেতে, অর্থাৎ আপনাকে যদি কেউ SMS করে আপনি যদি সিন করেন, তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না যে তার SMSটি আপনি সিন করেছেন। তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এটির জন্য, তাহলে প্রথমে আপনাকে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপের এইখানে আসার পরে দেখবেন যে উপরে একটি 3 লাইন অপশন রয়েছে কর্নারে, তো সেইখানে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পরে দেখবেন যে একটি সেটিংস অপশন রয়েছে, তো এই সেটিংস অপশনে ক্লিক করবেন। তো সেটিংস অপশনে ক্লিক করার পরে এবারে আপনারা দেখবেন যে উপরের দিকে একটি অপশন রয়েছে, সেটি হলো অ্যাকাউন্ট নামে। তো সেই অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমরা অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। তো অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখবেন যে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে এবং এইখান থেকে প্রথমে দেখবেন যে প্রাইভেসি নামে একটি সেটিংস রয়েছে। তো সেই প্রাইভেসিতে ক্লিক করবেন। তো প্রাইভেসিতে ক্লিক করলে দেখবেন যে এইখানে একটি সেটিংস রয়েছে, যে সেটিংসটার নাম হলো লাস্ট সিন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এভরিওয়ান দেওয়া আছে লাস্ট সিনটা। তো এই এভরিওয়ান যেখানে দেওয়া আছে লাস্ট সিনটা, এখানে ক্লিক করবেন। আপনাদের যদি এভরিওয়ান থাকে তাহলে কিন্তু সবাই দেখতে পাবে, অর্থাৎ আপনি যদি সিন করেন SMSটা সে কিন্তু বুঝতে পারবে। এবং এইখানে যদি আপনি নো বডি দিয়ে দেন, এখান থেকে আপনারা নো বডি দিয়ে দিবেন, তাহলে কি হবে, নো বডি দিলে তাহলে কিন্তু আপনি যদি তার SMSটি সিন করেন, সে কিন্তু আর বুঝতেই পারবে না যে আপনি তার SMSটি সিন করেছেন। তো এক্ষেত্রে কিন্তু তার SMSগুলো আপনি সময় নিয়ে রিপ্লাই দিতে পারবেন, অথবা আপনি দেখেও কিন্তু না রিপ্লাই দিলে সে কিন্তু আর রাগ করবে না, অর্থাৎ সে কিন্তু বুঝতেই পারবে না যে তার SMSগুলো আপনি সিন করেছেন। তো এটি কিন্তু হোয়াটসঅ্যাপের সত্যি অ্যামেজিং এবং ইম্পর্টেন্ট একটি সেটিংস, যেটি কিন্তু অনেকের অনেক সময় কাজে লাগবে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকার আসবে। তো এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।